নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার পুরো ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক বাড়িতে সহজে লোটে মাছের ফিশ ফ্রাই কীভাবে বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে আমি 250 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে ধুয়ে সুন্দর করে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে রেডি করে থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো ইউজ লাগবে না, ধনের গুঁড়ো দিতে লাগবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচ আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা এগুলো সব মশলাগুলো দিয়ে ভালো করে খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে যে আমি মাঝখানটায় যে চিড়ে চিড়ে রেখে দিয়েছি, সেই মাঝখানে যে এই যে মশলাগুলো সাইডে রয়েছে, সেই মশলাগুলোকে এরকমভাবে সব কটার মধ্যে আমি মাঝখানে মশলাগুলোকে দিয়ে সুন্দর করে ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে এখন রেখে দেব। এটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এটাকে এবার আমি এখন ঢাকা দেব। ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে আমি ফ্রিজ খুলে ফেলেছি, ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এটা ডিপে রাখতে হবে, নর্মালে রাখলে হবে না। এটা এরকম করে 4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রাখার পরে 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে এবার তৈরি করে নিচ্ছি। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাকে বা সাইডে রেখে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে মিক্স করে নেব। মিক্স করার পরে এখানে একটুখানি আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। যেহেতু এই বিস্কুটের গুঁড়োটা আমার ঘরে তৈরি করা, যে কিনতে পাওয়া যায় টোস্ট বিস্কুট, সেই সেইটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে নিয়ে নেওয়ার পরে এই যে লোটে মাছগুলো যে নিয়ে আগে থাকতে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এরকমভাবে 2টো কোট দিয়ে ভালো করে সুন্দর করে এরকমভাবে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার উপরে দিয়ে দিতে হবে। দিয়ে এরকমভাবে বিস্কুটের গুঁড়োটা আর কর্নফ্লাওয়ারটা উপর দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে। আমি এটাকে তৈরি করে নিয়ে তারপরে ভালো করে একটু চামচি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। নেওয়ার পরে একটা সাইডে রেখে দেবো। সাইডে রাখার পরে আরও যে আমি 2টো এরকমভাবে করে রেডি করে নিচ্ছি। এই যে এরকমভাবে সব 2টো নিয়ে নিয়েছি। ভালো করে খুব সুন্দর করে এবার করে নিচ্ছি। ততক্ষণের জন্য আমি সাইডে গ্যাস ধরিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে ভাজতে হবে। আর এরকমভাবে কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিলাম আস্তে আস্তে করে এটাকে। তারপরে এক পিঠটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আস্তে করে এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আরেক পিঠটাও আমাকে ভেজে নিতে হবে। এই যেরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই যে আমার এটা দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, ওই পিঠটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে ভাজা হয়ে গেছে পরে আমি ওইটাকে তুলে এখন একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিলাম। তারপরে যে আবার যে সেই একই রকমভাবে বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো ভাজা হয়ে গেছে। আরও যে ছিল সেগুলোকেও ভেজে রেডি করে নিয়েছি। তারপরে এই যে সব কটা ভেজে এখানে রেডি করে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটুখানি গোল গোল করে, দেখবেন কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন বা কোনো বিয়েবাড়িতে যাবেন, এরকমভাবে গোল গোল করে পেঁয়াজ কেটে দেয়, সেই গোল গোল করে পেঁয়াজ কেটে দিলাম। আর সাইড দিয়ে টমেটো সস আর একটু কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি টমেটো সস দিয়ে খুব ভালো লাগবে খেতে, আর এটা খুবই সুন্দর লাগবে। এই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।